খামারটা যদি আপনি পরিষ্কার না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি খামার থেকে এই শুধু পরিষ্কার না করার কারণে আপনি লসের সম্মুখীন হতে পারেন। এখন বলতে পারেন, পাপ্পু ভাই কেন লসের সম্মুখীন হব? আপনার খামারটা যদি পরিষ্কার না হয় নিয়মিত, তাহলে ওই জায়গাটা নোংরা হয়ে যাবে, ওই জায়গাটাতে বিষ্ঠার পরিমাণ বেশি হয়ে যাবে, যার ফলে কি হবে, আপনার ঘরটা অপরিষ্কার হয়ে যাবে এবং সেই জায়গাতে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াবে। আর দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ওই জায়গাতে ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, যার ফলে কি হবে, হাঁস অসুস্থ হয়ে পড়বে। আর হাঁস ঠিক মতো ডিম দিবে না, আর হাঁস যদি একবার অসুস্থ হয়ে পড়ে, তখন কি আপনি খামারি হিসেবে লসের সম্মুখীন হবেন না? সুতরাং যারা খামারি বা উদ্যোক্তা ভাই, যারা হাঁস খামার করছেন, তারা এরকম আমাদের মতো করে প্রতিনিয়ত আপনারা খামারটা কি করবেন, প্রতিনিয়ত পরিষ্কার করবেন। এটা আপনারা 1 সপ্তাহে বা 10 দিন পর পর করতে পারেন। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দর্শকে যে দেখতে পাচ্ছেন, আমাদের যে এই যে খামারটা মোটামুটি 10-12 দিন হয়ে যাচ্ছে, 10-12 দিন কিন্তু এই যে এতখানি এই পুরুত্বের ময়লা জমে গেছে, যার ফলে কি করবেন আপনারা, প্রতিনিয়ত খামারটা পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে একটা কাজ করবেন কি, এরকম করে আপনারা বালু দিবেন। বালু দিলে হবে কি, আপনার কাজটা সহজ হবে এবং জায়গাটা পরিষ্কার থাকবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। ধন্যবাদ সকলকে। এই এই ভিডিও আরো বিস্তারিত জানতে হলে আমাদের লং লেন্থের ভিডিও দেখুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।